হেই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি সুব্রত রায়। এটা আমার নতুন ব্লগিং চ্যানেল। তো এই চ্যানেলটা আমি স্টার্ট করেছি ব্লগিং করার জন্য। আমি আমার ডেলি লাইফস্টাইল, আমার প্রতিদিন কি হচ্ছে না হচ্ছে বা কোথায় ঘুরতে যাচ্ছি, কি করছি, সব বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা সেগুলো দেখো, আর দেখে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে একটু জানিও যে কী করলে ভিডিওটা উন্নতি হবে বা কোয়ালিটি ইমপ্রুভ হবে, কিভাবে প্রেজেন্টেশন করলে, উপস্থাপনা করলে যেটা তোমাদের কাছে খুব ভালোভাবে গ্রহণযোগ্য হবে, সেই জিনিসগুলো একটুখানি আমাকে জানিও। আর আমার পরিচয় দিয়ে রাখছি যে আমি সুব্রত রায়। আমার হোম টাউন হচ্ছে কাকিনাড়া, কিন্তু কর্মসূত্রে আমি এখন কলকাতা বোসপুকুরে থাকি। আর বাই প্রফেশন আমি আরবান কোম্পানিতে অ্যাজ এ পার্টনার কাজ করছি। এবার আরবান কোম্পানিতে কী ক্যাটাগরিতে কাজ করছি সেটা ক্রমশ প্রকাশ্য আগামী দিন আমি তোমাদের জানাবো। তো আশা করছি তোমরা আমার ভিডিওগুলো দেখবে এবং আমাকে জানাবে যে কিভাবে কি করলে ব্যাপারগুলো ইমপ্রুভমেন্ট করা যায়। আর বন্ধুরা, আমার ফ্যামিলি বলতে আমার ফ্যামিলিতে আমি ছাড়া আরও দুজন রয়েছে, দুটো মেয়ে। এ হচ্ছে আমার ছোট মেয়ে, আর তার পিছনে লুকিয়ে আছে এটা আমার বড় মেয়ে। এই যে ছোট মেয়ে আর বড় মেয়ে। তো তোমরা মোটামুটি আমার সব ভিডিওতে এদেরকে দেখতে পারবে কম বেশি। ঠিক আছে, তো আপাতত এইটুকুনি। যেহেতু আজকে আমার ছুটি ছিল, ওই জন্য আমরা কোনো রকম একটা প্ল্যান করে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানে তিনটে জায়গা ছিল। একটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, 2 নম্বর হচ্ছে কলকাতা মিউজিয়াম, আর একটা ছিল সেটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, যেটা হচ্ছে জোকাতে পৈলানে। বাট ফাইনালি আমরা এই প্রচণ্ড গরমের কথা চিন্তা করে দক্ষিণেশ্বরের মন্দির আর পৈলানের মন্দির বাদ দিয়ে ওটা জাদুঘরটাকেই বেছে নিলাম। যেমন ভাবা তেমন কাজ। তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম কলকাতা জাদুঘরের উদ্দেশ্যে। আর মিউজিয়ামের একটা সুবিধা কি, ঘরের কাছাকাছি হওয়ার এটা মোটামুটি 3-4 ঘন্টার মধ্যে কভার হয়ে যাবে। আমাদের রাস্তার মধ্যে পড়লো কোয়েস্ট মল, তোমাদেরকে একটু দেখিয়ে রাখি। আর কোয়েস্ট মল এটা হচ্ছে কলকাতার মধ্যে টপ ব্র্যান্ডেড মলের মধ্যে একটা। আমি এত বছর ধরে কলকাতায় থাকছি, প্লাস বহু বছর ধরে আমি কলকাতায় যাতায়াত। কোয়েস্ট মলে আমি হাতে গোনা মাত্র 4 থেকে 5 বার এসেছি। ফাইনালি আমরা মিউজিয়ামে চলে এলাম। আর এখানে কাছাকাছি বাইক রাখা সেরকম একটা জায়গা দেখতে পেলাম না, তো বাইকটাকে ভগবানের ভরসায় এখানেই রাখলাম। রেখে আমরা এগিয়ে গেলাম টিকিট কাউন্টারের উদ্দেশ্যে টিকিট কাটার জন্য। বাট এখানে টিকিটের দাম দেখে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ টিকিটের দামটা অনেকটাই বেশি। আমাদের অ্যাডাল্টদের জন্য 75, বাচ্চাদের জন্য 20, আর ফরেনার যারা আছে তাদের জন্য 500। দামটা আমি বলে রাখছি তার কারণ হয়তো অনেক বছর পর কেউ যদি ঘুরতে আসো, তাহলে তার হয়তো কাজে লাগতেও পারে। মিউজিয়ামে আমরা প্রথম যেই জায়গাটা এলাম সেটা হলো এটা। আর এখানে প্রচুর প্রাণীর কঙ্কাল, বড় বড় প্রাণীর কঙ্কাল, যেমন ধরো হাতির কঙ্কাল বা তোমার রাইনোসরাসের কঙ্কাল, এরকম প্রচুর প্রাণীর কঙ্কাল রাখা আছে। আর তার সাথে রয়েছে বিভিন্ন রকম প্রাণীর ডেমো সেট। অ্যাকচুয়ালি আমার এটা ডেমো সেটই মনে হলো। আর এই কঙ্কাল বা ডেমো সেট যেগুলো আছে, এগুলো সত্যি কথা বলতে সায়েন্স প্রজেক্ট যারা করছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস। আর ছোটো ছোটো বাচ্চাদের তো খুবই ভালো লাগবে জিনিসগুলো দেখে। এখানে ঘুরতে ঘুরতে আমার হঠাৎ করে একটা হলিউড মুভির কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে নাইট অ্যাট দ্য মিউজিয়াম। অ্যাকচুয়ালি সিনেমাটাতে কী হতো যে রাতের বেলা সমস্ত মিউজিয়ামে যত প্রত্যেকটা জিনিস জীবন্ত হয়ে উঠতো। তো আমি ভাবছিলাম যে এখানে যদি হঠাৎ করে সেরকম একটা সিচুয়েশন হয় তখন কি হবে। এরপরে আমরা একটা ঘরে এলাম। এই ঘরটার মধ্যে জলের তলার প্রচুর প্রাণীদের এরকমই একটা ডেমো স্যাম্পেল করে রাখা আছে, দেখতে খুব ভালো লাগছিল। এই জায়গাটা থেকে আমি মিউজিয়ামের যে সৌন্দর্য আছে সেটাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো তোমরা প্লিজ কমেন্টে জানিও যে কীরকম লেগেছে এই ভিডিও শ্যুটটা। আরও অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে ভিডিও করতে দেয়নি, ফটোগ্রাফি একদমই অ্যালাউ ছিল না। তো সেগুলো তোমাদের সামনে দেখাতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত।
পাথরের তৈরি কিছু প্রাচীন মূর্তির দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে আমরা যেই জায়গাটা এলাম সেখানে ভারত তথা বাংলাদেশের প্রচুর প্রাচীন বস্ত্রশিল্পের নমুনা রেখে দেওয়া হয়েছে সংরক্ষণ করে। আমার খুব ইচ্ছা ছিল ঢাকাই মসলিনটাকে একবার দেখার, বাট আমি অনেক খোঁজাখুঁজি করলাম, শেষ পর্যন্ত আমি খুঁজে পেলাম না ঢাকাই মসলিন। যাই হোক, দুপুর অনেকটা হয়ে এসেছিল, তো আলটিমেট খিদা পেয়েছে, আর তার জন্য আমরা চলে এলাম স্প্ল্যানেডে আমিনিয়াতে। অ্যাকচুয়ালি আমার প্ল্যানিং ছিল ডেকার্স লেনে অরুণদা জয়মাতারা হোটেলে যাওয়ার, অনেক নাম শুনেছি ভদ্রলোকের, বাট এই মুহূর্তে যা গরম, সেই গরমের কথা চিন্তা করে আমিনিয়াতে এলাম একটু এসিতে বসে রিল্যাক্সে খাওয়ার জন্য। আর এখানে এসে যথারীতি কিছু ফটোশ্যুট চললো। আমিনিয়ার ভিতরে ডেকোরেশনটা খুবই সাদামাটা, তো তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। আর এখানে আমরা অর্ডার করেছিলাম 2টো প্লেন মাটন বিরিয়ানি, দুটোই অর্ডার করেছিলাম, কারণ আমার মেয়ে খায় কম, নষ্ট করে বেশি, তো অযথা 280-90 টাকা দিয়ে ওর জন্য বিরিয়ানি নিয়ে নষ্ট হবে, খুব গায়ে লাগবে। সত্যি কথা বলতে আজকের ডেটে আমার একটা সেকেন্ড প্ল্যানিং ছিল, সেটা হচ্ছিল আলিপুর জেল মিউজিয়ামটা একটু ঘুরে আসার, বাট এই কড়া ওয়েদারের কথা চিন্তা করে আমার পক্ষে আর সাহস হলো না অত দূর যাওয়ার। মানে ভেবেছিলাম বাড়ি চলে যাব, তো ভাবলাম যাওয়ার পথে একটু সিরা মার্কেট থেকে এক পাক ঘুরে আসি, কেনাকাটা না, জাস্ট ঘুরতে। আর আমি এখানে এসেছিলাম লাস্ট 2016-তে, সেই সময় আমি এখানে খুব আসতাম, তো আজকে যখন এলাম এইদিকে তো ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে গেলাম। আর এখানে এসে তো আমার মেয়ের খুব আনন্দ, এত সুন্দর খোলামেলা জায়গা পেয়েছে, মাছ দেখতে পাচ্ছে, ওকে আর পায়কে। শ্রীরাম মার্কেটের এই ক্যাপসুল লিফটগুলোতে আমার মেয়ের খুব চড়ার শখ হয়েছে, ওখানে ক্যাপসুল লিফটে ওঠেনি, তাহলে ঠিক আছে চলো সেটাও হয়ে যাক। আর এখানে কিন্তু আমরা কিছু কেনাকাটা করিনি, কারণ আমার পোষায় না মিন্স সত্যি কথা বলতে দামে পোষায় না, কারণ আমার কেনাকাটা বলতে গড়িয়াহাট মার্কেট, স্প্ল্যানেড মার্কেট, না হলে আমাদের কসবা নিউ মার্কেট, এই 3টে জায়গা থেকে আমি কেনাকাটা করি। আর এখানে ডাকাডাকি করে অনেক সেলসম্যান, বাট যাই না, আবার নেব না, তো অযথা ওদের পিছনে সময় নষ্ট করে লাভ নেই। তোমরা হয়তো ভাবছো মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি, কিন্তু আদৌ সেটা নয়, নিয়ে এসেছিলাম মেয়ের মাকে, বাট ওখানে মেয়ের আবার ওখানে ফটোশ্যুট করার খুব ইচ্ছা হলো। আজকে রাত্রে খাবারের দায়িত্ব পড়েছিল আমার ওপর, তো কী করবো, ফাঁকি মেরে দিলাম শর্টকাটে ম্যাগি। আর ম্যাগিটা আমি চাউমিনের মতো করে খুব একটা খারাপ করি না, যেরকমভাবে চাউমিন বানায় আর কি, ওরকম মশলা, সবজি, ডিম, মাংস থাকলে মাংস, সব কিছু কুচিয়ে কাচিয়ে একদম রসিয়ে কষিয়ে ম্যাগিটা বানাই। যাই হোক বন্ধুরা, আমার ব্লগটা এখানে শেষ করলাম, তোমাদের কেমন লাগলো জানিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, পারলে শেয়ার করো বন্ধুবান্ধবের সাথে। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ব্লগে।